নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপিতে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আবার আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি রান্না করব নারকেলের দুধ, কাজু পোস্ত, সরিষা, কাঁচামরিচের চমৎকার একটি সয়াবিন বড়ি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন রান্না করার জন্য আমি কী কী নিলাম সেগুলো এখন আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে নিয়েছি সয়াবিন বড়ি, এখানে আছে কাঁচামরিচ, নারকেল, এখানে হচ্ছে ধনিয়া আর জিরা নিয়েছি, এটা অপশনাল, আপনারা নিলে নিতে পারেন, না নিলে নাও নিতে পারেন। এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এখানে নিয়েছি সাদা সরিষা আর কালো সরিষা। আমি এখানে জল নিয়েছি, জলে আমি সয়াবিন বড়িগুলোকে ভিজিয়ে দেব। আর সয়াবিন বড়িগুলো সুন্দরভাবে ভিজতে ভিজতে আর আমি যে মশলাগুলো নিয়েছি মশলাগুলো বেটে নেব আর নারকেল থেকে দুধটাও বের করে নেব। ভিজতে বেশি সময় লাগবে না। নারকেল কুড়াতে বসে আজকে কিন্তু ঠাম্মার কথা মনে পড়ছে। আগের ভিডিওতে ঠাম্মা নারকেল কুড়িয়ে দিয়েছিল, আজকে আমাকেই কুড়াতে হবে। ঠাম্মা তো আসেনি, ঠাম্মা বাড়িতেই আছে। সব মশলাগুলোকে কিন্তু এখন আমি একসাথে করেই বেটে নেব। রান্নায় তো আমি নারকেলের দুধই ব্যবহার করব, কিন্তু আমি সামান্য একটু নারকেলও নিয়েছি। এই নারকেলটা আমি মশলার সাথে বেটে নেব, তাহলে স্বাদটা বেড়ে যাবে। নারকেল কোড়া, কাজু আর পোস্ত, সাদা সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ। আজকের রান্নাটা কিন্তু আমি এই কাঁচামরিচেই করব, বাকি আর কোনো মরিচ ব্যবহার করব না। এবার সবগুলো মশলা সুন্দর করে বেটে নেব। অল্প পরিমাণ জল দিয়ে নেব, এতে করে আমার বাটতে সুবিধা হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে বাটতে হবে, একদম মিহি করে। মশলা কিন্তু একদম সুন্দরভাবে বাটা শেষ, আমি আবার বাটিতে তুলে নেব। নারকেল থেকে দুধটা বের করে নিতে হবে, আর দুধ বের করতে হলে নারকেলটাকে ভালোভাবে চটকাতে হবে। এর আগের ভিডিওতেও আমি বলেছি। আর আজকে আমি নারকেলের দুধটা হচ্ছে নর্মাল জল দিয়েই বের করব, জলটা গরম করিনি। নারকেলটা ভালো করে চটকাতে হবে। নারকেলটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে চটকে নিয়েছি। এবার আমি হচ্ছে নারকেলের দুধটুকু রেখে বাকি অংশটুকু ফেলে দেবো, আর এই অংশ দিয়ে কিন্তু আর দুধ বের হবে না। সয়াবিন বড়িগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে, দেখুন। এবার এগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে, তাহলে এর গন্ধ থাকবে না। আর ভালো মতো ধোয়ানো হলে এর থেকে একটা গন্ধ বের হয়। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে।
ভালো করে জলটাকে নিগড়ে উঠিয়ে নিতে হবে। দেখুন একদম কতটা স্পঞ্জি নরম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে সয়াবিনগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে। সয়াবিন ভাজার আগে আমি আলুগুলোকে ভাজবো। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দেব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে ভাজি করা শেষ, এবার আমি তুলে নেব। এবার আমি এই একই তেলে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ, যখন সয়াবিনগুলোকে ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হলে তেল দিয়ে পারবেন না, সয়াবিনগুলো তেল টেনে নিয়ে যাবে। হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেব লবণ। সয়াবিন বড়িগুলোও কিন্তু হালকা লাল লাল করে ভাজা শেষ, এবার আমি এগুলোকে তুলে নেব। সয়াবিনগুলো নামানো শেষ, আর এই একই কড়াইয়ে আমি দিয়ে দেব তেল। ফোড়নের জন্য দিয়ে দেব জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। সবার প্রথমে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব হচ্ছে আমি যে জিরা আর ধনিয়াটা বেটে রেখে এবার দিয়ে দেব আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সবগুলো। মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে, কষানোও ভালো মতো হবে না। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে হালকা জল দেব। জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই বাটিতে আমি জিরা আর ধনিয়া বাটা রেখেছিলাম, অনেকটা লেগে আছে, তাই জন্য ওই বাটিতে জল দিয়ে সেই জলটাই মশলায় দিয়ে দেবো। চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম, জল দেওয়া হয়ে গেলে আর একটু বাড়িয়ে নেব। আরও একটু জল দেবো। দেখুন মশলার উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা প্রায় কষানো শেষ। এরকম অবস্থায় আমি যে আলু আর সয়াবিন বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে সয়াবিন আর আলুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আমি ভেজে রাখা আলু আর সয়াবিন বড়িগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দেব, যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওইটাই। আর আজকে রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করবো না।
গ্যাসটাকে একদম লোতে রেখে আমি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। আর 5 থেকে 7 মিনিট রান্না করলেই এটা একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে আপনারা অবশ্যই লবণটা আরেকবার সেকে দেখবেন, যদি লবণ লাগে লবণ দিবেন। আমার মনে হলো যে আমি লবণটা একটু কম দিয়েছি, তাই আমি আরো কিছুটা লবণ দিয়ে দেব। রান্নাটা কিন্তু শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই রান্না কিন্তু বেশিটা ঝোল থাকবে না। আমি আজকে খেয়ে আপনাদেরকে বলবো রান্নাটা কেমন হলো। সুন্দর হয়েছে কিন্তু, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফলো করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই আগে ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাজাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।